তুমি 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 আমার বউ? আমি তোমার জন্য জীবনে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। তুমি আমাকে থাপ্পড় মেরে অপমান করেছিলে। তোমার জন্য প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোমার জন্য বন্ধুরা আমাকে নিয়ে সবাই এসেছে। সেই দিনে আমি শপথ করেছিলাম আমি ভয়ঙ্কর প্রতিশোধ। শোনো, তুমি আমার গায়ে হাত তুলেছিলে। তুমি যদি ভেবে থাকো তোমার সেই হাতে হাত রেখে তোমাকে নিয়ে আমি ঘর করব, তাহলে ভুল করবে। এই জীবনে কোনোদিনও তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, কোনোদিনও না। দাঁড়াও, আমার স্বামীর দেওয়া বাসর ঘরের পুরস্কার আমি পেয়েছি, কিন্তু যিনি অনেক আশা করে তোমার বউ বানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন, তিনি যখন জানবেন তার পছন্দ করা পুত্রবধূ তার ছেলের চোখে ঘৃণিত অবহেলিত, তখন উনি যে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তার সেই দুঃখ কষ্ট সইবার মতো ক্ষমতা থাকবে না। আর আমার বাবা যদি শোনেন আমার স্বামী আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তখন তিনি বাঁচবেন না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তোমার জন্য না হোক, আমার জন্য না হোক, তোমার আমার বৃদ্ধ বাবাদের জন্য আমাকে ত্যাগ না করে এখানেই এই ঘরের এক কোণে পড়ে থাকতে দাও। আমি এই ঘরের মেঝেতেই আমার শয্যা পেতে নেব। কাউকে বুঝতেই দেব না, কাউকে বুঝতেই দেব না যে তুমি আমাকে ঘৃণা করো। সবাই জানবে তুমি আমি সুখী আছি। তাহলে তোমার আমার বাবা শান্তি পাবে। আমি নিজের জন্য তোমার কাছে ভালোবাসা চাইবো না। ইচ্ছে হলে আমার দেওয়া চরের বদলে প্রতিদিন তুমি আমাকে একটা করে চর মেরো, তাতেও দুঃখ পাবো না। তোমার প্রতি আমার জীবনের এটাই প্রথম ও শেষ অনুরোধ। তুমি শুয়ে পড়ো, আমি ফুলের বাসর খুলে দিচ্ছি। আমার বাড়িতে কোরআন তেলাওয়াত। ওঠো, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে।
ওঠো। أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم ছোট ভাবে সকালে আমার ডাইকা নামাজ কোন ঘরে পড়ে জানতে চায়, আমি ঘরটা দেখাই দিই। তারপর উনি উজু কইরা নামাজের ঘরে গিয়া নামাজ পড়িয়া এখন কোরআন তেলাওয়াত করতেছে। প্রতিদিন সকালবেলা সুমন আর সাগরের ঘরে ডিস্কো মিউজিক শুনে ঘুম ভাঙে, আর আজ কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙলো। বড় বৌমা শোনো, শেখো। বাবা, সুখে থাকো মা, সুখে থাকো। আপনারা সবাই এখানে? তোমার কণ্ঠে এই পবিত্র কোরআন তেলাওয়াত শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না ছোট বৌমা। অপূর্ব, অপূর্ব। আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন এবারে সবার মন জয় করতে পারি বাবা। ভোলা ভাই, আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দাও। ও মা, রান্নাঘরে কি তুমি কি করবে? রান্নার জন্য বাবুর্চি আছে। বাড়িতে পুত্রবধূ থাকতে বাবুর্চির রান্না শ্বশুর স্বামী ভাসুর খাবে, এটা ঠিক না ভাবি। আজ থেকে আমি রান্না করব। বাবা, আপনারা সবাই হাত মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা রেডি করছি। চলো ভোলা ভাই। আয় আয়। তুমি যত কিছুই করো আমাকে কোনোদিনও স্বামী হিসেবে পাবে না। আব্বা যেন ওর কাছ থেকে শেখার কথা যখন বলেছে, তাহলে সে এখানে থাকলে আর অনেক কিছু আমাকে শেখাতে আসবে। তাই খুব তাড়াতাড়ি আব্বা যেন চোখে ওকে খারাপ করে দিতে হবে। বাহ, চমৎকার। একেই বলে ঘরের বউর হাতে রান্না। কি বলো বড় বউ? হ্যাঁ বাবা, ভালোই হয়েছে, তবে লবণটা একটু বেশি। কি বলো তুমি? ও হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, কই, আমার কাছে তো লাগছে না। সাগর, তুই কি বলিস? আমি আর কি বলবো। বৌমা, তুমি খেতে বসছো না? আপনারা খান, আমি পরে খাবো। না না, তা কি করে হয়? আমরা সবাই খাবো আর তুমি বসো। কি রে, বউকে খেতে বলবি না? মানে কত মান এটা নাকি? সোজা বল, বসো। বসো। পানি খা। আরে খা পানি। আরে ছোট ভাবি, আপনি আমাকে সব কাম করে হলে আমাদের কেন যাবো? আরে ছোট ভাবি, আপনি বসেন, আমরা পড়তেছি তো। আরে আমার এসব কাজ করার অভ্যাস আছে, কিছুই হবে না। কি হচ্ছে এখানে? ঘরের ময়লা পরিষ্কার করছি ভাবি। ছি 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 ছি, তুমি বাড়ির বউ হয়ে এসব নোংরা কাজ করছো? কাকে কি বলছো ভাবি? নোংরা কাজ শুধু ও না, ওর বাবাও করে। কি বলছো ছোট ভাই? আর বলো না ভাবি, আর একটু হলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যেত। প্রেস্টিজ পাংচার? একটু খুলে বলো না। আরে রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, বন্ধুদের সাথে গাড়িতে নিয়ে একটা গ্যারেজে গেলাম। সেখানে ছি 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 ছি, বলতে আমার লজ্জা হচ্ছে, আমার বউয়ের বাবা সেই গ্যারেজে মিস্ত্রি। হায় আল্লাহ, বলছো কি তুমি? ঠিকই বলছে ভাবি, বন্ধুদের সামনে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছিল। অথচ ওদের একটু আগে আমি মিথ্যে করে বলেছিলাম আমার শ্বশুর বিরাট বড় লোক, লন্ডন আমেরিকা সুইডেনে বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক। সত্যিই তো, লজ্জায় মাথা হেঁটে যাওয়ার মতোই। আগে কি ছিল না ছিল আমরা দেখতে যাইনি, এখন একটা বিরাট বাড়ির বউ হয়ে এসেছে। সেই বউর বাবার নিজের সম্মান থাকুক আর না থাকুক, আমাদের সম্মান তো রক্ষা করা উচিত। এক্স্যাক্টলি ভাবি,
এই কথাটাই তুমি আমার বউকে ভালো করে বুঝিয়ে বলো। না বাবা না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে জড়িও না, হয়তো তোমার বউ, ওকেই বলো। একটা মিষ্টির মেয়ের সাথে কথা বলতে আমার আত্মসম্মানে বাধে। Scoundrel। শুনলে তো নিজের কানে। এখন তোমার বাবাকে বলো এসব মিষ্টির কাজ ছেড়ে ঘরে বসে থাকতে। ছি 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 ছি, কি লজ্জা। আমার বাবা মিস্ত্রি, নিজের হাতে পরিশ্রম করে কাজ করে সংসার চালায়, চুরি ডাকাতি তো করে না। এতে লজ্জার কি দেখলেন আপনি? ও মামা, এতে লজ্জা নয়। তোমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সাগরের শ্বশুর একটা মিস্ত্রি, ছি, লজ্জা শিরিন। কাজকে ঘৃণা করে আমরা শিখিনি ভাবি। ওই ছোট কাজ করেই বাবা আমাকে এত বড় করে তুলেছে যে আপনাদের মতো বড় ঘরের বউ হয়ে আসতে পেরেছি। আর লেখাপড়া করার সময় পড়েছিলাম কোনো কাজই লজ্জা পেতে নেই, ঘৃণা করতে নেই, সব কাজই সমান। সে তো তুমি বলবেই, ছোট বাড়ি থেকে ছোট কাজ করে এসেছো, বড় বাড়ি বড় কাজের মূল্যায়ন তোমার দ্বারা হবে না। তুমি কি বলতে চাও তোমার বাবার কাজ আর আমার শ্বশুরের কাজ সমান? না, সমান নয়। আমিও তাই বলছিলাম আব্বাজান, আপনি একটু আপনার ছোট বৌমাকে বুঝিয়ে বলুন। চাঁদের আলো মাটিতে এসে পড়ে ঠিকই, কিন্তু চাঁদ আর মাটি কখনোই সমান হয় না। কারেক্ট। চাঁদ হলো কল্পনা আর মাটি হচ্ছে বাস্তব, আর মাটির উপরে জীবন দাঁড়ায়। চাঁদের কল্পনা নিয়ে রোমান্টিক প্রেমের কবিতা লেখা যেতে পারে, কিন্তু জীবন চলে না। শোনো ছোট বৌমা, তোমার বাবার সাথে আমার অনেক পার্থক্য, কারণ তোমার বাবা আমার চেয়ে অনেক বড় মাপের। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি। ওর বাবা সাহেব নিজে পরিশ্রম করে সংসার চালান, আর আমি ওর দয়ায়। তোকে আমি কসম দিলাম, এই কথা তুই আর কখনো কাউকে বলবি না। যে কথা আমার তোমাদেরকে বলা উচিত সে কথা আমি বলতে পারছি না, ওর বাবার দেওয়া একটা কসমের জন্য। তবে তোমরা শুনে রাখো, ওর বাবা বিরাট শিল্পপতি ছিলেন, আর আমি পথের ফকির ছিলাম। একটা বস্তিতে তোদের নিয়ে থাকতাম। আজ শায়দ ভাগ্য দোষে একটা গ্যারেজ মিস্ত্রি, আর আমি আজ ভাগ্য গুণে মাল্টিমিলিয়নিয়ার শিল্পপতি হয়েছি। ছোট থেকে বড় হয়েছি বলে ছোটর কি ব্যথা বেদনা তা আমি বুঝতে পারি। তাই আজকের পর গরিবের মেয়ে বলে ওকে তোমরা অসম্মান করবে তা আমি টলারেট করব না। ভোলা, সাগর কোথায়? ঘরেই আছে। সাগর, সাগর! জি বাবা। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে বাড়িতে সবকিছু চলবে ছোট বৌমার কথায়। ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলেছো, তাহলে আমি তোমাদের সবাইকে আমার সবকিছু থেকে বঞ্চিত করব। বাবা চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না। বড় বৌমা, তোমার আঁচল থেকে চাবির গোছা খুলে ছোট বৌমার আঁচলে বেঁধে দাও। চাবি? চাবির গোছা তারই সাজে যে সংসারটাকে নিজের মনে করে দায়িত্ব আর কর্তব্য পালন করে। বাবা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। যে গরিবকে ছোট করে দেখে তারা আসলে সংসারের চাবি থাকতে পারে না। দাও, ছোট বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ না, দিয়ে দাও, দিয়ে দাও। এই নাও। না ভাবি, আপনি বড় বউ, আর বাড়ির সংসারের দায়িত্ব ও কর্তব্য বড় বউয়ের হাতেই থাকে। বাবা, বড় বউয়ের অধিকার ছোট বউকে দিয়ে এই ছোট বউকে চিরদিনের জন্য বড় বউয়ের কাছে ছোট করে দেবেন না। আমি সংসারে বউ হয়ে এসেছি অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়। তাই বলছি, আমাকে সবার চোখে কাঁটা হয়ে নয়, ফুল হয়েই থাকতে দিন। শেখো, শেখো কিভাবে কথা বলতে হয়। আমার ফুলের মতো বউর কাছে শেখো। ভাবি, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বৌমা,
তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছো। তুমি চাবির গোছা না নিয়ে প্রমাণ করে দিলে যে তোমার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। সাগর, সাগর, আমি আজ বিকেলের ফ্লাইটে 2 দিনের জন্য চিটাগং যাচ্ছি। আর আমি চাই এই 2 দিনে তুই বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয়। তোদের দেখলে আমার বন্ধুর বুক খুশিতে ভরে উঠে। ইম্পসিবল, আমি ও বাড়িতে যেতে পারবো না। পারবি না? না, তোমার বন্ধুর জন্য তোমার মন উদার হতে পারে, কিন্তু সেখানে গিয়ে আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। শ্বশুর বাড়িতে গেলে তোর মান সম্মান নষ্ট হবে। হ্যাঁ, যে শ্বশুর একটা সামান্য গ্যারেজের মিস্ত্রি, তাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। সাগর, বাবা, ছোট বউ, এখনো সময় আছে, ওকে বোঝাও। মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখাও, নইলে বাড়ি তোমার জায়গা হবে না। ইয়ে বাবা, খবরদার, আমাকে লেকচার দিতে এসো না। ডোন্ট ট্রাই টু টিচ মি। তোমার জন্য বাবা আমার গায়ে হাত তুলতে চেয়েছে। তোমার জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছে। লিসেন, তুমি যদি ভেবে থাকো এইভাবে তুমি আমার মনে জায়গা করে নেবে, তাহলে তুমি ভুলের সঙ্গে বাস করছো। আমি জীবনেও তোমাকে বউয়ের মর্যাদা দেব না। কি রে, কি ভাবছিস তুই? আমার স্বামীর মন কেন আমার দিকে নিতে পারছি না? কি করে পারবি? কোনোদিন চেষ্টা করেছিস স্বামীর মনে ভালোবাসা জাগাতে? কোনোদিন তার মন ভোলাতে? কোনোদিন তাকে নিজের কাছে টেনে আনতে? কেন? সে তো আমার স্বামী, সে তো এমনি আমার কাছে ছুটে আসবে। না, সে তোর উপর অভিমান করেছে। সে রাগ অভিমান তোকে তোর ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আদর সোহাগ দিয়ে ফিরিয়ে আনতে হবে। ভালোবাসা, প্রেম, একদম চুপ।
ধরো আমার হাত ধরো, তোমায় ছাড়া একা একা কেমন করে রাত কাটে। আরে ধাক্কা দিলে দেয়াল ভাঙে, কষ্ট দিলে বুকটা ফাটে। তুমি যদি ভেবে থাকো আমাকে তোমার রূপ দেখে বশ করে ফেলবে, তবে তুমি ভুল করেছো। এই জীবনে কোনোদিনও তুমি আমার বউর মর্যাদা পাবে না। Because I don't accept you as my wife. I don't like you. আমি তোমাকে ঘৃণা করি। I hate you. I hate you. I hate you. না 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 না, অলরেডি 5টা খেয়েছি, মাথা ঘুরছে, আর খেলে আমি আর আমার মধ্যে কিছু হবে না। যত খাবি দুনিয়াটা তত রঙিন দেখবি, সবকিছু সুন্দর লাগবে। আমি যাই। সরি সরি দোস্ত। দরজা খোলো, দরজা খোলো। কে তুই? মেয়ে। ছোট সাহেব আবার মদ খাইছে? Don't touch Habib. Leave me. Leave me. No. 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 Don't touch me. Don't touch me. Yes, my sweetie. Yes. আমি এখানে এলাম কি করে? কে আমাকে বিছানায় নিয়ে এলো? Oh my God.
আমার রাতের কাপড় কি বদলে দিল? হ্যাঁ? কখন উঠেছ? হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। এই শোনো, আমি কি করে এলাম? তুমি নিজেই এসেছো। হ্যাঁ, আমি নিজে এসেছি? কখন? তুমি কখন এসেছো নিজেই জানো না। ওসব ছাইপাস না খেলেই তো পারো। ছাইপাস? মদ খেলে কারো হুঁশ থাকে না, তোমারও কাল রাতে হুঁশ ছিল না। কমলা! শোন, আমি রাতে আসবো। আচ্ছা, পরে কথা বলছি। আজ খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। সুখে থাকো মা, সুখে থাকো। বাবা, আপনি কখন এসেছেন? এই মাত্র। তোমার মুখে হাসি দেখে মনটা আমার খুশিতে ভরে উঠেছে, আনন্দ লাগছে। এ হাসি যদি তোমার বাবা দেখতেন তাহলে কি যে খুশি হতেন। কে? আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে খুব খুশিতে মেতে আছিস? আরে বন্ধু, তুই অনেকদিন বাদ দি, এইমাত্র তোর কথাই হচ্ছিল। কেমন আছো বাবা? ভালো। তুই কেমন আছিস মা? খুব সুখে আছি বাবা, খুব সুখে। জানিস, আমার লক্ষ্মী বৌমা আসার পর থেকে প্রতিদিন সকালবেলা ওর কোরআন তেলাওয়াত শুনে আমার ঘুম ভাঙে। সত্যি এমন মেয়ে আর হয় না। বৌমা, ও আজ এখানেই খাবে। আয়। কি বলছিস তুই? তুই আর মদ খাবি না? না দোস্ত, আমি আর মদ খাবো না। মদ খেলে মানুষের চেতনা থাকে না। সেদিন রাতে বাড়ি ফিরে কি করে আমি বিছানায় গেলাম, কি করে আমার কাপড় পাল্টে গেল, আমি কিছুই মনে করতে পারছি না। মদ একবার ধরলে আর ছাড়া যায় না। মদ আমি ধরেছিলাম, কিন্তু মদ আমাকে এখনো ধরতে পারেনি। তাই আমি ছেড়ে দিতে চাচ্ছি। যা মানুষের চেতনা নষ্ট করে তা না খাওয়াই ভালো। তাছাড়া বাবা বাড়ি ফিরে এসেছে। বাবা যদি জানতে পারে আমি মদ খাই, তাহলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ দোস্ত, তোরা এরপর থেকে এই রিকোয়েস্ট আমাকে করবি না, প্লিজ। ভোলা, এই ভোলা, এই কমলা, ভোলা কোথায় রে? বাইরে গেছে। বাইরে গেছে? ওকে আমি বলেছিলাম আজ আমার জন্মদিন, মেহমান আসবে, বাড়িতে সাজাতে হবে, আর ও তা না করে বাইরে গেছে। কার হুকুমে বাইরে গেছে? কে ওকে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি ভাবি। তুমি পাঠিয়েছো? তুমি জানো না আজ আমার জন্মদিন, বাড়িঘর সাজাতে হবে? আগে জানতাম না ভাবি, আজ জেনেছি। জানার পরও তুমি আমার কাজে রেখে তোমার কাজে কেন ওকে বাইরে পাঠিয়েছো? এ বাড়িতে আমার কোনো নিজস্ব কাজ নেই ভাবি, এ বাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এই বাড়ির কাজটাই তোমার কাছে বড় হয়ে গেল? প্রত্যেক স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে বাড়ির বউ, সে বাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবি, তোমার অনেক বার বেড়েছে। একটু পরেই আমার মেহমান আসবে, এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না, কি করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবি, এ বাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। হোয়াট? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করবো না? বলছো কি তুমি? শুনেছো ও কি বলেছে? বলেছে এই বাড়িতে আজ আমার জন্মদিন হবে না। রবি, তোমার এত বড় সাহস! হ্যানার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি, আর তুমি বলছো জন্মদিন হবে না? হ্যাঁ, আমি বলছি আজ এ বাড়িতে জন্মদিন হবে না। শাট আপ রবি, হাউ ডেয়ার ইউ! আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকারের কথাই যদি ওঠে, তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে? বৌমা, অধিকারের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বড় বৌমার জন্মদিন আজ, মেহমান আসবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? বুঝেছো বাবা, হিংসা। হেনার জন্মদিন পালন করছি,
এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে। হিংসা নয়, লজ্জা। ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে ভাইজান উনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেছেন, কিন্তু উনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি উনার মা। আর আজ সেই মায়ের মৃত্যুবার্ষিকী। ভাইজান, আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন, কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি। যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন, সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না। আসেন হুজুর, আসেন। এই আপনারা আসেন। ছোট ভাবি, হুজুর গলে আইছি। ভোলা ভাই, হুজুরদের নামাজ ঘরে নিয়ে যাও। আজ সমস্ত দিন কোরআন তেলাওয়াত হবে, আর সন্ধ্যার পর মিলাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসেন হুজুর, আপনারা আমার সাথে আসেন, আসেন। বাবা, আপনার অনুমতি না নিয়ে আমি বাবুর্চি দিয়ে 2000 এতিমের জন্য বিরিয়ানি রান্না করে এতিমখানায় পাঠিয়ে দিয়েছি। ফুলের চেয়েও নিষ্পাপ আমার ফুলের মতো ছোট বউ। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, দীর্ঘজীবী করুন। বড় বউ, তোমার এই অনুষ্ঠান আজ এ বাড়িতে হবে না। প্রয়োজনে হোটেল ভাড়া করে নাও। কি ব্যাপার? জন্মদিনের গান বাজনার পরিবর্তে কোরআন তেলাওয়াত, ব্যাপারটা কি? এই শোনো। জি আইতাছি। আজ হেনাবের জন্মদিন না? জি, কিন্তু পালন হইতেছে মৃত্যুদিন। মৃত্যুদিন? এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আজ হেনা ভাবির শাশুড়ির মৃত্যুদিন, তাই এই বাড়িতে দোয়া দূর হইতাছে। আমি জানতাম আপনারা এই পোশাকে আইবেন, এর জন্য আমি আগের থেকেই সব ব্যবস্থা করে রাখছি। ধরেন, ধরেন ধরেন ধরেন, আপনি একটা। আর শোনেন, টুপি পরে দোয়া দূর শুনলে সোয়াব বেশি হয়। যান যান। খাইছে খাইছে। হ্যাঁ, সর্বনাশ। খালা মারে এই লেবাস আপনার কোথেকে আইছেন? এই অবস্থা তো ভিতরে যাইতে দম দেবো না। কি করি কি করি? আপনাকে টুপিও পরান দেবো না। আচ্ছা, আছে আছে, ব্যবস্থা আছে। আপনি এটা মাথায় দেন, মাথায় দেন। আর আর এইটা এইটা আপনারে পরাই দিলাম। এইবার শোনেন, লাইন ধরে সোজা চলে যান। গামছা পরানোর পর দুইজনকে কেমন জানি শূন্য শূন্য মনে হইতেছে, তাই না? আরে যাইবার সময় গামছা দুটো দিয়ে যাবেন, বুঝেন না কে? হ্যাঁ না, বাবির বান্ধবী তো, কিচ্ছু বলা যায় না, ডেঞ্জারাস। কি রে ভোলা, ছোট বৌমা কোথায়? বাবা, সব রেডি করে আমি মুক্ততে গিয়েছিলাম। আসুন, বসুন বসুন বাবা। আসলে তুমি আসার পর থেকে সবকিছুর মধ্যে এমন করে নিজেকে জড়িয়ে নিয়েছো যে তোমাকে এক মুহূর্তে না দেখলে মনটা কেমন কেমন করে ওঠে। বোমা, কি হয়েছে বোমা? বোমা, আপনি বসুন বাবা। আচ্ছা বোমা, আঙ্কেল, আপনি দাদা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ, আমি দাদা হতে চলেছি, আমি দাদা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে মিষ্টি খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, খাবো। ভোলা, 10 মণ মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ, আমার বন্ধুকে খবর দে যে সে নানা হতে চলেছে। এসো না।
এই দলিলটা সই করে নিয়ে এসো। পড়ে দেখি। আরে দলিলটা দেখছি মিস্টার রাহুলের নামে লেখা। আরে এখন ওর নামে নিয়েছি, নইলে বাবা তোমাকে সন্দেহ করবে। তারপর ওর কাছ থেকে আমি আর তুমি আবার দলিল করে নিয়ে নেব। তখন সব সম্পত্তি তোমার আর আমার নামে হয়ে যাবে। তোমার দেখি দারুণ বুদ্ধি, লক্ষ্মী সোনা গুডু গুডু। বন্ধু, যে খবর শুনলাম তাকে সত্যি সত্যি, একেবারে সত্যি। ডাক্তার নিজের মুখে বলেছে তোর মনের আশা পূর্ণ হয়েছে। আমি দাদা আর তুই নানা হচ্ছিস। শুকুর আলহামদুলিল্লাহ। শোন, মেয়ে হলে নাম রাখবো মেঘলা, আর ছেলে হলে রাখবো আকাশ। আকাশ। ঠিক আছে, কোথায় কোথায় আমার মামুনি? কোথায় দেখবি? হ্যাঁ বাবা, ইন্স্যুরেন্স কোম্পানির এই দলিলটা সই করে দাও। আরে মুখ গুমরা করে আছিস কেন? ঘরে নতুন অতিথি আসছে, এটা হেসে হেসে বল। আনন্দ আনন্দ কর, আনন্দ আনন্দ। কি বলিস বন্ধু? আয়, আয় আমার লক্ষ্মী বৌমাকে দেখবি। চল। এই নাও, আব্বাজান সই করে দিয়েছে। থ্যাংক ইউ মাই ডার্লিং, থ্যাংক ইউ। এবার সব সম্পত্তির মালিক হব আমি। তুমি না, আমি আর তুমি। ও হ্যাঁ, রাইট, তুমি আর আমি। আমি যাই, তুমি তাড়াতাড়ি সব দখল নেবার ব্যবস্থা করো। করব, আগে রেজিস্ট্রেশন করে নেই, তারপর সব হবে। তুমি অত চিন্তা করো না ডার্লিং। ওকে, বাই। সব সম্পত্তির মালিক তুমি আর আমি না, হেনা। আমি, শুধু আমি। আমি রাহুল মির্জা, শুধু একটু সময়ের অপেক্ষা। সন্তান আসছে শুনলে নিশ্চয়ই ওর রাগ অভিমান সব দূর হয়ে যাবে। আমাকে ভালোবেসে বুকের গভীরে নিয়ে আদর সোহাগে ভরে দেবে। এবার তোমার খেলার সাথী আসছে। খেলার সাথী আসছে? আরে বোকা, কিছু বোঝে না। আরে তুই বাবা হতে যাচ্ছিস, বাবা। বাবা? কংগ্রেচুলেশন মাই সান। খবরটা শোনার পর থেকে বুকটা আমার খুশিতে ভরে উঠেছে। এসব কি বলছো তুমি? আরে আমি বলছি না, ডাক্তার পরীক্ষা করে বলে গেছে বৌমা সন্তানের মা হতে চলেছে। কি, মা হতে চলেছে? হ্যাঁ, যা ঘরে যা। আর শোন, এখন থেকে বৌমার ভালো মন্দের দিকে খেয়াল রাখবি। সবসময় যেন হাসি খুশি থাকে, কোনো টেনশন দিবি না। যা ঘরে যা, যা। তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি। তাহলে তুমি খুশি হওনি? তোর পেটের এই অবৈধ সন্তান কার বল? কার এই পাপের ফসল তুই আমার ঘরে চাপাতে চাইছিস? বল কি এই সন্তানের পিতা? আমার পেটের সন্তান অবৈধ নয়, তুমি তার পিতা। মিথ্যেবাদী, কলঙ্কিনী। শোন, সবাইকে তোর পাপের কথা বলার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। তাহলে কারো কাছে তো লজ্জা পেতে হবে না। সবাই জানবে তুই পালিয়ে গেছিস। এতে বাবা দুঃখ পেলেও নিজেকে সামনে নিতে পারবে। যা, চলে যা। গেট আউট, গেট দ্য হেল আউট অফ মাই লাইফ। তুমি আমাকে মারো, কাছো যাই করো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। শোন দুশ্চরিত্রা, তুই যদি এই বাড়ি ছেড়ে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি।
বলো না, তোমার মরা মুখ দেখার আগে, তোমার মরা মুখ দেখার আগেই যেন আমার মরণ হয়। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। নটা বাজে, আজ তো ছোট বৌমার কোরআন তেলাওয়াত শুনতে পেলাম না। ছোট বৌমা কোথায়? বোধহয় বিশ্রাম নিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এখন তোর বিশ্রাম নেওয়ার সময়। বস। ভোলা, যা ছোট বৌমার ঘরে খাবার দিয়ে আয়। জি আচ্ছা। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি। সর্বনাশ। হ্যাঁ? স্যার, 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 তাড়াতাড়ি আসেন, স্যার। বৌমা, 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 দেখি তোমার গায়ে জ্বর। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি বাবা, আমার কিছু হয়নি। ভোলা, ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বল। ডাক্তার, ভয়ের কিছু নেই, সামান্য জখম হয়েছে, পেনকিলার ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, কিন্তু এমন ভাবে ওকে মেরেছে কে? মেরেছে? হ্যাঁ, মাথায় আঘাত, ঠোঁট ফোলা, হয় মেরেছে নয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। না না, অ্যাক্সিডেন্ট হবে কেন? তাহলে কেউ ওকে মেরেছে। কে বৌমাকে মারবে? বৌমা, বাবা, বৌমা আমাকে সত্যি করে বলো তোমার কি হয়েছিল। বলো বৌমা, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না। তাহলে বলো তোমার এই অবস্থা কে করেছে? বলো বৌমা, বলো। চুপ করে থেকো না বৌমা, বলো। বাবা, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, তাই আমার অনুরোধ, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। বলা, জি। তুই এখানে থাক, আচ্ছা। আমি যা কিছু জিজ্ঞেস করার সাগরকে জিজ্ঞেস করবো।